ওয়েলকাম বন্ধুরা, আমি ডিমের অমলেট কারি তৈরি করছি। এই জন্য একটা মিক্সার জারে একটা টমেটো, একটা বড় পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, আদা রসুন, অল্প আদা, 4-5 কোয়া রসুন নিয়েছি, নিয়ে পেস্ট করে নিচ্ছি। আর এখানে 4টে ডিম নিয়েছি, তার মধ্যে সামান্য নুন, হলুদ, একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব মিক্সড করে দিচ্ছে। এরপরে সামান্য দুধ ওর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে গুলে নিয়ে তারপরে আমি অমলেট তৈরি করব। আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। এরপরে কড়াইয়ে সামান্য তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি অমলেটগুলো ছেড়ে দেবো এর মধ্যে। দেখুন আমার অমলেট ভাজা হচ্ছে একটা একটা করে। অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো, আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন আমার অমলেট তৈরি হচ্ছে। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আর বেল আইকনে ক্লিক করলে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে একটা একটা করে অমলেট আমি তৈরি করছি। আমার অমলেট তৈরি করে আমি তুলে নিয়েছি। এরপরে আবার সামান্য একটু তেল দিয়ে কড়াইয়ে এলাচ, লং, দারচিনি, গোটা জিরে, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে দুটো আলু ডুবো করে কেটে রেখেছিলাম, আলু দুটো দিয়ে আমি নাড়ছি, নেড়ে এটা তৈরি করছি। তারপরে একটু কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম যাতে আলুগুলো একটু সেদ্ধ হয় ভালো করে। এরপরে এর মধ্যে মশলা যে পেস্ট করেছিলাম এটা দিয়ে দিয়েছি। আমার ডিমের অমলেট করা তৈরি হয়ে গেছে। মশলা পেস্ট করা দিয়ে দিয়েছি, দিয়ে আবার সব মিশিয়ে দিচ্ছি একসঙ্গে, আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে দিয়ে এরপরে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। সব মশলা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি মিক্সড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে এটা আমি কষিয়ে কষিয়ে রান্না করছি। সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে, এটা প্রায় তৈরি হয়ে এসছে আমার। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটলে আমি ডিমের যে অমলেট করেছিলাম ওই ডিমের অমলেটগুলো আমি দিয়ে দেবো। জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য 10 মিনিটের মতো ঢেকে রেখেছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন জলটা আমার ফুটছে। ঢাকনাটা খুলে এর মধ্যে আমি অমলেটগুলো 2 পিস করে ছেড়ে দিয়েছি। এরপরে গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। আমার ডিমের অমলেট কারি তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন।